ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই স্মার্ট ইংলিশে। আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব দ্য মডেল মিলিয়নিয়ারের পার্ট 2 এবং আজকেই আমি গল্পটিকে শেষ করে দেব এক্সপ্লেন করে। তাহলে চলো শুরু করা যাক এর বাকিটুকুর এক্সপ্লেনেশন। আফটার সাম টাইম দ্য সার্ভেন্ট কেম ইন। কিছু সময় পরে চাকর এলো অ্যান্ড টোল্ড ট্রেভার দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম। এবং তাকে এসে বলল, ট্রেভারকে এসে বলল যে ফ্রেম মেকার ট্রেভারের সাথে কথা বলতে চায়। ডোন্ট রান অ্যাওয়ে হিউজি, হিউজি এখান থেকে পালিও না কিন্তু, হি সেড অ্যাজ হি ওয়েন্ট আউট। যেতে যেতে ট্রেভার বলল হিউজিকে, আই উইল বি ব্যাক ইন আ মুমেন্ট, আমি একটু সময়ের মধ্যেই ফেরত চলে আসবো। দ্য ওল্ড বেগার টুক অ্যাডভান্টেজ অফ ট্রেভার্স অ্যাবসেন্স। সেই বয়স্ক ভিখারিটি ট্রেভারের চলে যাওয়ার অ্যাডভান্টেজ নিল। টু রেস্ট ফর এ মোমেন্ট, সে কিছুক্ষণের জন্য রেস্ট করতে চাইল অন আ উডেন বেঞ্চ দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম। এর ফলে তার পেছনেই যে একটা কাঠের বেঞ্চ ছিল সেখানেও বসে পড়ল। হি লুকড সো ফরলর্ন অ্যান্ড রেচেড দ্যাট, তাকে দেখতে এতটাই একলা লাগছিল, লাচার লাগছিল, দ্যাট হিউজি কুড নট হেল্প পিটিং হিম, যে হিউজি তার প্রতি দয়া না দেখিয়ে আর পারল না। অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেটস টু সি হোয়াট মানি হি হ্যাড। এবং হিউজি নিজের পকেটে হাত ঢুকিয়ে দেখলো যে তার কাছে কী টাকা পয়সা আছে। অল হি কুড ফাইন্ড ওয়াজ এ সভারেন অ্যান্ড সাম কপার্স। সে পকেটে হাত ঢুকিয়ে পেল একটা কয়েন আর কিছু তামা। পুওর ওল্ড ফেলো, বেচারা বয়স্ক লোক। হি থট টু হিমসেলফ, সে নিজের মনে মনেই ভাবলো, হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, আমার থেকেও বেশি এই টাকাটা ওনার দরকার। বাট ইট মিনস নো হ্যান্ডসামস ফর আ ফোর্টনাইট। কিন্তু এই টাকাটা দিয়ে দেওয়া মানে 14 দিনের জন্য আমি কোনো হ্যান্ডসাম পাবো না, অ্যাফোর্ড করতে পারবো না। হোয়াট ইজ হ্যান্ডসাম? এক ধরনের ঘোড়ার গাড়ি। অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও। এইভাবেই সে স্টুডিওর এদিক থেকে ওদিকে গেল। অ্যান্ড স্লিপড দ্য সভারেন ইন্টু দ্য ব্যাগার্স হ্যান্ড, এবং সেই ভিখারিটির হাতে সেই কয়েনটিকে দিয়ে দিল। দ্য ওল্ড ম্যান স্টার্টেড। এটা দেখে তো সেই বয়স্ক লোকটা একদম চমকেই গেল। অ্যান্ড আ ফেইন্ট স্মাইল, এবং একটা হালকা হাসি ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস, তার মূর্ছে যাওয়া ঠোঁটের কোণে ভাসতে দেখা গেল। থ্যাংক ইউ স্যার, হি সেড, থ্যাংক ইউ স্যার। এই কথাটি সেই ভিখারিটি হিউজিকে বলল। দেন ট্রেভার অ্যারাইভড, তারপর ট্রেভার এসেছিল। অ্যান্ড হিউজি টুক হিজ লিভ, তারপর হিউজি ওখান থেকে চলে গেছিল। ব্লাশিং আ লিটিল, একটু লজ্জা পাচ্ছিল অ্যাট হোয়াট হি হ্যাড ডান, যে কাজটা সে এক্ষুনি করেছিল সেই জন্য। হি স্পেন্ড দ্য ডে উইথ লরা, এরপর সে সারাদিনটা লরার সাথে কাটিয়েছিল। গট এ চার্মিং স্কোল্ডিং ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স, এবং লরার কাছ থেকে একটু সে মিষ্টি বকাও খেয়েছিল তার এই বেশি খরচার জন্য। অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, এবং তার কাছে টাকা না থাকায় এরপর তাকে হেঁটেই বাড়ি যেতে হয়েছিল। দ্যাট নাইট হি স্ট্রোলড ইন্টু দ্য প্যালেট ক্লাব অ্যাবাউট 11 o'clock। সেদিন রাতেই প্রায় 11টার সময় সে প্যালেট ক্লাবে গেছিল হাঁটতে হাঁটতে। অ্যান্ড ফাউন্ড ট্রেভার সিটিং বাই হিমসেলফ ইন দ্য স্মোকিং রুম ড্রিঙ্কিং হক অ্যান্ড শেলজার। এবং গিয়ে ট্রেভারকে দেখেছিল যে ও স্মোকিং রুমে একা একা বসে বসেই হক অ্যান্ড শেলজার ড্রিঙ্ক খাচ্ছে। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট, হি সেড। তারপর সে বলেছিল, হ্যাঁ অ্যালান, তোমার সেই ছবিটা শেষ হলো? অ্যাজ হি লিট হিজ সিগারেট, নিজের সিগারেট জ্বালাতে জ্বালাতে এমনটা বলল। ফিনিশড অ্যান্ড ফ্রেমড মাই বয়, ওটা ফিনিশড হয়ে গেছে, আবার ওটাতে ফ্রেম লাগানোও হয়ে গেছে। অ্যান্সার ট্রেভার অ্যান্সার দিয়েছিল। অ্যান্ড বাই দ্য বাই, ইউ হ্যাভ মেড আ কনকোয়েস্ট, যাই হোক তুমি তো জিতে গেছো। দ্যাট ওল্ড মডেল ইউ স ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ। সেই বয়স্ক যে মডেলটাকে তুমি দেখেছিলে ও তো তোমার প্রতি সমর্পিতই হয়ে গেছে। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ, আমাকে বলতেই হয়েছে তোমার সম্পর্কে সমস্ত কিছু সেই ওল্ড ম্যানকে। হু ইউ আর, তুমি কে, ওয়ার ইউ লিভ, কোথায় থাকো, হোয়াট ইউর ইনকাম ইজ, তোমার ইনকাম কী, হোয়াট প্রসপেক্টস ইউ হ্যাভ, তোমার ভবিষ্যৎ কী। মাই ডিয়ার অ্যালান, ক্রাইড হিউজি এবার চিৎকার করে বলল, আরে মাই ডিয়ার অ্যালান, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি ওয়েন আই গো হোম। এবার নিশ্চয় আমি বাড়ি গিয়ে দেখবো যে ওই ওল্ড বেগার আমার বাড়িতে এসেই বসে আছে। বাট অফকোর্স ইউ আর ওনলি জোকিং, বলো যে তুমি মজা করছো আমার সাথে, এরকম কিছুই তুমি বলোনি। পুয়ার ওল্ড র্যাচ, বেচারা গরিব লাচার ব্যক্তি। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম, আমি যদি ওর জন্য কিছু করতে পারতাম ভালো হতো। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনিওয়ান শুড বি সো মিজারেবল। এটা খুবই ভয়ঙ্কর কারোর এতটা দুর্দশার অবস্থা।
I have got heaps of old clothes at home. আমার বাড়িতে অনেক পুরনো জামা কাপড় আছে. Do you think he would care for any of them? তোমার কি মনে হয় যে ওর এরকম জামা কাপড় দরকার? Why? His rugs were falling to bits. কেন দরকার হবে না? ওর তো জামা কাপড়গুলো ছিঁড়ে একদম টুকরো টুকরো হয়ে গেছিলো. But he looks splendid in them, said Trevor. Trevor তখন বলল, কিন্তু ওকে তো দেখতে খুব সুন্দর লাগছিল. I would not paint him in a frock coat for anything. নিশ্চয়ই আমি ওর ড্রয়িং বানাবো না যখন ও একটা ফ্রক কোট পরে থাকবে. ফ্রক কোট মানে একটা প্যাটার্নের কোট, গুগল করলে দেখতে পাবে ইমেজেসে. হোয়াট ইউ কল রাগস আই কল রোমান্স. যেটাকে তুমি ছেঁড়া ফাটা বলো সেটাকেই আমি রোমান্স বলি. হোয়াট সিমস পভার্টি টু ইউ ইজ পিকচারেস্ক টু মি. যেটা তোমার কাছে পভার্টি, গরিব, সেটাই আমার কাছে পিকচারেস্ক. পিকচারেস্ক কি? যেটাতে ভালো ছবি আসে, মানে যেটাতে ছবি নেওয়া যায়. হাউএভার আই উইল টেল হিম অফ ইয়োর অফার. যাই হোক, আমি ওই বয়স্ক ভিখারিকে বলে দেবো যে তুমি এরকম অফার করেছো. অ্যালান সেড হিউজি সিরিয়াসলি. এবার হিউজি খুব সিরিয়াসলি অ্যালানকে বললো, অ্যালান, ইউ পেন্টার্স আর আ হার্টলেস লট. তোমরা পেন্টাররা না ভীষণই হৃদয়হীন. অ্যান আর্টিস্টস হার্ট ইজ হিজ হেড, রিপ্লাইড ট্রেভার. ট্রেভার তখন অ্যান্সার দিয়েছিল যে একজন শিল্পীর হৃদয় তার মাথা. অ্যান্ড বিসাইডস আওয়ার বিজনেস ইজ টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট. যাই হোক, আমাদের কাজ হলো এই ওয়ার্ল্ডকে তেমনভাবেই বোঝা যেমন আমরা দেখতে পাই. নট টু রিফর্ম ইট, নাকি এখানে পরিবর্তন নিয়ে আসা, অ্যাজ উই নো ইট, যেমনটা আমরা জানি. অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ. যাই হোক ছাড়ো, এবার আমাকে বলো লরা কেমন আছে. দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার. সেই ওল্ড মডেল কিন্তু তোমার লরার প্রতি খুবই ইন্টারেস্টেড. ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার, সেড হিউজি. হিউজি তখন বললে, এবার তুমি আমাকে এটা বলো না যে তুমি লরার সম্পর্কেও সব কিছু বলে দিয়েছো. সার্টেনলি আই ডিড. হ্যাঁ, আমি অবশ্যই বলেছি. হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কলোনেল, দ্য লাভলি লরা অ্যান্ড দ্য 10,000 পাউন্ড. সে সমস্ত কিছুই জানে, সেই নির্দয় কলোনেলের ব্যাপারে, সেই মিষ্টি লড়ার ব্যাপারে, আর সেই 10,000 পাউন্ডের ব্যাপারে. ইউ টোল্ড দ্যাট ওল্ড বেকার অর মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, ক্রাইড হিউজি. এবার হিউজি চিৎকার করে বলল, তুমি আমার ব্যক্তিগত সমস্ত কথাবার্তা একজন বয়স্ক ভিখারিকে বলে দিয়েছ. লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি. সে একেবারে রাগে লাল হয়ে গেছিল এটা বলতে গিয়ে. মাই ডিয়ার বয়, সেড ট্রেভার স্মাইলিং. ট্রেভার হাসতে হাসতে বলল, আমার প্রিয় বন্ধু. দ্যাট ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম, যেমনটা তুমি ওকে ডাকো, সেই বয়স্ক ভিখারি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইউরোপ. ইউরোপের অন্যতম এক ধনী ব্যক্তি. হি কুড বাই অল লন্ডন টুমরো উইথাউট ওভার ড্রয়িং হিজ অ্যাকাউন্ট. সে নিজের অ্যাকাউন্ট খালি না করেও চাইলেই কালকে পুরো লন্ডন শহরকে কিনে নিতে পারে. হি হ্যাজ আ হাউস ইন এভরি ক্যাপিটাল. প্রত্যেক রাজধানীতে ওর একটা করে বাড়ি আছে. ডাইনস অফ গোল্ডেন প্লেটে খাবার খায়. অ্যান্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার ওয়েন হি চুজেস. এবং সে চাইলেই রাশিয়াকে যুদ্ধে যাওয়া থেকে আটকাতে পারে. হোয়াট অন আর্থ ডু ইউ মিন, এক্সক্লেমড হিউজি. হিউজি তখন বলল, তুমি কি বলতে চাইছো? হোয়াট আই সে ট্রেভার. ট্রেভার তখন বলল, আমি বলতে চাইছি, দ্য ওল্ড ম্যান ইউ স টুডে ইন দ্য স্টুডিও ওয়াজ ব্যারন হর্সবার্গ. সেই বয়স্ক লোকটা যাকে তুমি আজকে স্টুডিওতে দেখেছিলে তার নাম ব্যারন হর্সবার্গ. হি ইজ আ গ্রেট ফ্রেন্ড অফ মাইন. সে আমার খুব ভালো বন্ধু. বাইজ অল মাই পিকচার্স অ্যান্ড দ্যাট সর্ট অফ থিং. আমার সমস্ত ছবি কিনে নেয় আর এই ধরনের কাজ করে. অ্যান্ড গেভ মি আ কমিশন আ মান্থ এগো টু পেইন্ট হিম অ্যাজ আ বেকার. এবং সে 1 মাস আগে আমাকে টাকা দিয়েছিল তার একটা পেন্টিং বানানোর জন্য একজন ভিখারি হিসাবে. অ্যান্ড আই মাস্ট সে হি মেড আ ম্যাগনিফিকেন্ট ফিগার ইন হিজ রাগস. এবং আমি এই কথাটা তো বলতে বাধ্য যে তাকে সেই ছেঁড়া জামা কাপড় পরে খুব সুন্দর লাগছিল. অর পারহ্যাপস আই শুড সে ইন মাই রাগস. কিংবা আমি বলতে পারি যে আমার ছবিতে ওকে খুব ভালো লাগছিল. দেয়ার অ্যান ওল্ড স্যুট আই গোট ইন স্পেন. যে স্যুটটা পরেছিল সেটা অনেক একটা পুরনো স্যুট যেটা আমি স্পেন থেকে এনেছিলাম. ব্যারন হর্সবার্গ, ক্রাইড হিউজি. হিউজি তখন বলল, ব্যারন হর্সবার্গ? গুড হেভেন্স, আই গেভ হিম আ সভারেন. হায় ভগবান, আমি ওকে একটা কয়েন দিয়ে এসছি. অ্যান্ড হি স্যাঙ্ক ইন্টু অ্যান আর্ম চেয়ার দ্য পিকচার অফ ডিসমে. এই বলে সে ধপ করে একটা চেয়ারের মধ্যে বসে পড়ল, প্রচণ্ড মানে
এটা ভেবে দুঃখ পেয়ে। গেভ হিম এ সভারেন, শাউটেড ট্রেভার। ট্রেভার তখন চিৎকার করে বললো, তুমি ওকে একটা কয়েন দিয়েছো? অ্যান্ড হি বাস্ট ইনটু আ রোর অফ লাফটার। এই বলে সে মানে একদম হেসে উঠলো জোরে জোরে। মাই ডিয়ার বয়, ইউ উইল নেভার সি ইট এগেন। আমার প্রিয় বন্ধু, তুমি আর ওনাকে দেখতে পাবে না। আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি অ্যালান, সেড হিউজি সালকিলি। এবার হিউজি রেগে গিয়ে অ্যালানকে বললো, তোমার আমাকে আগেই বলে দেওয়া উচিত ছিল। অ্যান্ড নট হ্যাভ লেট মি মেক সাচ আ ফুল অফ মাইসেলফ। তাহলে আমি হয়তো নিজেকে এরকম বোকা প্রমাণ করতাম না। ওয়েল, টু বিগিন উইথ হিউজি, সেড ট্রেভার। তখন ট্রেভার বলল, আসলে সত্যি কথা বলতে হিউজি, ইট নেভার এন্টার্ড মাই মাইন্ড দ্যাট ইউ ওয়েন্ট অ্যাবাউট ডিস্ট্রিবিউটিং আর্মস ইন দ্যাট রেকলেস ওয়ে। যে আমার মাথাতেই এটা আসেনি যে তুমি এইভাবে ভিক্ষা দেবে বেপরোয়াভাবে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর কিসিং আ প্রিটি মডেল। আমি এটা আন্দাজ করতে পারি যে ওখানে একটা সুন্দর দেখতে মডেল থাকলে তুমি ওকে কিস করতে পারো। বাট ইউর গিভিং আ সভারেন টু অ্যান আগলি ওয়ান। কিন্তু তুমি যে একটা এরকম বিচ্ছিরি দেখতে মডেলকে একটা কয়েন দিয়ে আসবে, বাই জোভ নো, ভগবানের দিব্যি করে বলছি না। বিসাইডস দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আই রিয়েলি ওয়াজ নট অ্যাট হোম টুডে টু এনিওয়ান। আর একটা কথা হলো, আমি আজকে কারোর জন্যই বাড়িতে ছিলাম না। মানে আমি আর কি কারোর সাথেই আজকে দেখা করবো না, এরকম একটা ঠিক করে নিয়েছিলাম। বাট ওয়েন ইউ কেম ইন, I did not know whether Hosberg could like his name mention. তারপর তুমি যখন আমার কাছে এলে, আমি ভেবে পাচ্ছিলাম না যে হসবার্গের নাম আমি যদি তোমাকে বলি, হসবার্গ এমনি এরকম একটা ভিখারির ড্রেসে আছে, সেটা হসবার্গ কেমনভাবে নেবে? নিশ্চয়ই তার ভাল লাগবে না যে তার মতন একটা রিচেস্ট পারসন এরকমভাবে আছে আর আমি তার পরিচয় দেব বাইরের লোককে। ইউ নো হি ওয়াজ নট ইন ফুল ড্রেস। আর তুমি এটাও জানো যে হসবার্গ পুরোপুরি জামা কাপড় পরেও ছিল না। হোয়াট আ ডাফার হি মাস্ট থ্যাঙ্ক মি, সেড হিউজি। হিউজি তখন বলল, ও আমাকে কতটাই না গাধা ভাববে। নট অ্যাট অল, না না একদমই না। হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিটস আফটার ইউ লেফট। তুমি চলে যাওয়ার পরে ও খুবই খুশি ছিল। কেপ্ট চাকলিং টু হিমসেলফ, নিজের মনেই হাসছিল। অ্যান্ড রাবিং ইজ ওল্ড রিঙ্কেলড হ্যান্ডস, এবং তার সেই পুরনো মানে বয়স হয়ে যাওয়া সেই রিঙ্কেল পড়ে যাওয়া হাতগুলোকে ঘষছিল। আই কুড নট মেক আউট ওয়াই হি ওয়াজ সো ইন্টারেস্টেড টু নো অল অ্যাবাউট ইউ। আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে সে তোমাকে নিয়ে জানতে এত ইন্টারেস্টেড কেন। বাট আই সি ইট অল নাও, কিন্তু এখন বুঝতে পারছি। হি উইল ইনভেস্ট ইউর সভারিয়ান ফর ইউ। তোমার সভারিয়ান ও তোমার জন্যই ইনভেস্ট করতে চায় হিউজি। পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 months। আর প্রত্যেক 6 মাসে তোমাকে সেই টাকার থেকে যে ইন্টারেস্টটা পাবে সেটা হিউজি কে দেবে হসবার্গ। অ্যান্ড হ্যাভ আ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার। আর তোমাকে একটা স্টোরি বলবে। আই অ্যাম অ্যান আনলাকি ডেভিল। আমি একটা আনলাকি ডেভিল, গ্রাউল্ড হিউজি। হিউজি চিৎকার করে উঠল। দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু গো টু বেড। এখন যেটা সব থেকে ভালো আমি করতে পারি সেটা হলো শুতে যাওয়া। অ্যান্ড মাই ডিয়ার অ্যালান, ইউ মাস্ট নট টেল এনিওয়ান। আর আমার প্রিয় বন্ধু অ্যালান, প্লিজ দয়া করে এই কথাটা কাউকে বলো না। আই শুড নট ডেয়ার টু শো মাই ফেস ইন দ্য রো। তাহলে আমি আর অলিগলিতে মুখ দেখাতে পারবো না। রো মানে অলিগলি। ননসেন্স, কী বোকা বোকা কথা বলছো। ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইয়োর ফিলান্থ্রপিক স্পিরিট। তোমার এই যে পরোপকারী স্বভাব, এটা কত বড় একটা ক্রেডিট তোমার জন্য, তুমি কি জানো হিউজি? অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে। আর এখান থেকে পালিও না। হ্যাভ অ্যানাদার সিগারেট। আর একটা সিগারেট নাও। অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক। আর তুমি যত চাও তত লরাকে নিয়ে বলতে পারো। হাউ এভার হিউজি উড নট স্টপ। যাই হোক, হিউজি তো আর দাঁড়ালো না, বাট ওয়াকড হোম। সেখান থেকে বাড়ি চলে গেল। ফিলিং ভেরি আনহ্যাপি। সে প্রচণ্ড আনহ্যাপি ছিল। অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভার ইন ফিটস অফ লাফটার। আর অ্যালান ট্রেভারকে ওখানেই ছেড়ে দিয়ে গেল, একা একাই বাড়ি গেল। অ্যালান ট্রেভার তখন ওখানে বসে বসে হাসছিল। দ্য নেক্সট মর্নিং অ্যাজ হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট, পরের দিন সকালে সে যখন ব্রেকফাস্ট করছিল, দ্য সার্ভেন্ট ব্রট হিম আপ আ কার্ড অন হুইচ ওয়াজ রিটেন। চাকো তার হাতে একটা কার্ড এনে দিল, যার ওপরে লেখা ছিল, মনসিওর গুস্টাভ নডিন অন বিহাফ অফ এমলি ব্যারন হসবার্গ। এটা লেখা ছিল। আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি, সেড হিউজি টু হিমসেলফ। হিউজি তখন এটা পড়ে নিজেই নিজের মনে বলল, নিশ্চয়ই আমার কাছ থেকে ক্ষমা চাওয়াতে এসছে। অ্যান্ড টোল্ড দ্য সার্ভেন্ট টু শো দ্য ভিজিটার আপ। এবং সার্ভেন্টকে বলল যে ওর সাথে দেখা করতে এসছে তাকে নিয়ে আসার জন্য।
An old gentleman with gold spectacles and grey hair came into the room. একজন বয়স্ক ভদ্রলোক এলো যে গোল্ডেন কালারের চশমা পরেছিল, মাথায় গ্রে কালারের চুল ছিল। হিউজের রুমে এসে বলল, ইন আ স্লাইট ফ্রেঞ্চ অ্যাসেন্ট, একটু ফ্রেঞ্চ অ্যাসেন্টে, হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মনসিওর আর্কসেন? আমি কি অমুক ব্যক্তির সাথে কথা বলছি? হিউজি মাথা নত করল। আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হসবার্গ, আমি ব্যারন হসবার্গের দিক থেকে এসেছি। হি কন্টিনিউড, সে বলল। দ্য ব্যারন বলে কিছু বলতে যাবেই হিউজি ইন্টারাপ্ট করে বলল, আই বেগ স্যার দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস, যে আমি ক্ষমা চাইছি স্যার, আমি মন থেকে ক্ষমা চাইছি। স্ট্যামার্ড হিউজি তুতলে তুতলে বলল। দ্য ব্যারন সেড দ্য ওল্ড জেন্টলম্যান উইথ আ স্মাইল, সেই বয়স্ক ভদ্রলোক একটু হেসে বলল, ব্যারন হ্যাজ কমিশনড মি টু ব্রিং ইউ দিস লেটার, আমাকে এখানে আসতে বলেছে তোমাকে এই চিঠিটা দিতে। অ্যান্ড হি এক্সটেন্ডেড আ সিল্ড এনভেলপ, এবং সে এই চিঠিটার উপরে একটা সিল করে দিয়েছে। অন দ্য আউটসাইড ওয়াজ রিটেন, এবং চিঠির বাইরে লেখা ছিল, আ ওয়েডিং প্রেজেন্ট টু হিউজ আর্কশান লরা মার্টন ফ্রম অ্যান ওল্ড বেগার, যে একটা ওয়েডিং গিফট একজন বয়স্ক ভিখারির পক্ষ থেকে হিউজি আর লরার জন্য। অ্যান্ড ইনসাইড ওয়াজ এ চেক ফর 10,000 পাউন্ড, আর এত টাকা চেকের আকারে খামের মধ্যে ছিল। ওয়েন দে ওয়ার ম্যারিড অ্যালান ট্রেভার ওয়াজ দ্য বেস্ট ম্যান, যেদিন ওদের বিয়ে হলো বা যখন ওদের বিয়ে হয়েছিল তখন অ্যালান ট্রেভার হয়েছিল ওদের বিয়েতে বেস্ট ম্যান, এরকম খ্রিশ্চান ম্যারেজে হয়। অ্যান্ড দ্য ব্যারন মেড আ স্পিচ অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট, এবং সেই ব্যারন সে বিয়ের দিন ব্রেকফাস্টে একটা স্পিচ দিয়েছিল। মিলিয়নিয়ার মডেলস রিমার্কড অ্যালান তখন মন্তব্য করেছিল, লাখপতি মডেল তো আমি অনেক দেখেছি, সরি লাখপতি মডেল আর রেয়ার এনাফ, সহজে পাওয়া যায় না। বাট বাই জোভ, কিন্তু ভগবানের দিব্যি, মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ার আর স্টিল, মডেল যারা কিনা লাখপতি এত সহজে আরোই পাওয়া যায় না এখনো পর্যন্ত। এই লাইনটার মানে কি হলো, মডেল মিলিয়নিয়ার মডেল, এখানে সেই যে ব্যারন ছিল সে একটা মডেল ছিল এবং সে লাখপতি ছিল এবং তার কাছে টাকার পাশাপাশি মনও ছিল, ওই জন্যই বলেছে আর রেয়ার আর স্টিল, একজন মডেল যার কাছে কিনা এত টাকাও আছে আর মনও আছে, এরকম ব্যাপারটা খুবই রেয়ার, সহজে এরকম পাওয়া যায় না। আশা করছি গল্পটা বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।